আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর মধ্যে অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো ব্লগটা হচ্ছে আমার রোজার ঈদের ব্লগ। তো এতদিন এডিট করা হয়নি, পোস্টও করা হয়নি। তো আর দেখতে দেখতে কোরবানি ঈদও এসে গেল। তো এতদিনও আমার ব্লগটা আমি তোমাদের মাঝে শেয়ার করতে পারিনি নানান ব্যস্ততার কারণে। তাই আজকে আমি ভাবলাম একটু ফ্রি আছি, তাই ভাবলাম তোমাদের মাঝে আমি ব্লগটা শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ আমরা কোথাও যাচ্ছি। হ্যাঁ, আমি বাসার সামনে থেকে অটোরিকশা নিয়ে নিয়েছি। তো আমরা আজকে যাচ্ছি বালাসীঘাট। দেখো, এটা হচ্ছে আমাদের গাইবান্ধা পৌর পার্ক। এখানে অনেকবার যাওয়া হয়েছে, তাই এখানে আজকে না গিয়ে আজকে যাচ্ছে বালাসীঘাটও প্রায় অনেকবার যাওয়া পড়েছে। তো একটু দূরের জার্নি আমার খুব ভালো লাগে, আর দূরে ঘুরতে চাইতেও ভালো লাগে। তো বাসার সামনেই যখন তখন আসা যায়। তো দেখতে আমরা যে রিক্সাটা নিয়ে নিয়েছি, এটা ডাইরেক্ট বালাসীঘাট যায় না। তো আমাদের একটু সামনে গিয়ে নামতে হবে। এই যে বড় মসজিদ, গাইবান্ধা বড় মসজিদের সামনে নামবো। এখানে থেকে আবার একটা রিক্সা চেঞ্জ করে নেব। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে গাইবান্ধা বড় মসজিদ। মসজিদটা দেখতে বেশ সুন্দর। কিন্তু কথা বলতে বলতে আমি রিক্সাটাও চেঞ্জ করে নিয়েছিলাম। এখন আমরা প্রায় বালাসীর অর্ধেক রাস্তায় এসে পড়েছি। দেখো, সামনে দেখতে পাচ্ছ একটা স্পট হয়েছে এখানে। এটা হচ্ছে সর্দার পার্ক অ্যান্ড সর্দার মার্কেট। এখানে নতুন একটা স্পট হয়েছে, বাচ্চাদের খেলাধুলা প্লাস রেস্টুরেন্ট আছে, টুকটাক কেনাকাটারও জায়গা আছে। তো এখানে তোমরা আসতে পারো। এটা বালাসী যেতেই দেখতে পারবা তোমরা। এটা নতুন স্পট করেছে, অনেক সুন্দর। আমার এখানে যাবো, আমি নেক্সট টাইমে যাব। যে দেখো, এদিকের পরিবেশটা আমার এত ভালো লাগে। দেখো, যেতে যেতে আবার আরেকটা স্পট দেখতে পাচ্ছি। এটা হচ্ছে গাইবান্ধা ফ্রেন্ডশিপ সেন্টার। এটাও অনেক সুন্দর জায়গা। এটা হচ্ছে সবাই ঢুকতে পারে না, এখানে ঢুকতে হচ্ছে পারমিশন লাগে। আমি কয়েকবার গিয়েছিলাম, বেশ ভালো লাগে। আর এটা উপর সাইডে দেখতে পাচ্ছি, এটা কিন্তু বিল্ডিংগুলো ছাদ, কেননা এটা যে ভিতরে ঘরগুলো আছে ওটা সব মাটির নিচে। দেখো, কথা বলতে বলতে আমরা বালাসীঘাটে এসে পড়েছি। যে নিচে নামতেছে, এখানে অনেক ভিড় ছিল। দেখতেই পাচ্ছ কত মানুষ। যখন পানির সময় আসে, যখন বর্ষাকাল আসে, তখন একদম এই যে আমরা যে জায়গা দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ যে ঢালু জায়গাগুলো, এই জায়গা পর্যন্ত একদম পানি উঠে যায়। নিচে দেখতে পাচ্ছ কত মানুষজন। এই যে এটা আমরা নিচে নামে আসছি, এই জায়গা তো একদম মানে কোনোভাবে আসা যায় না। এই জায়গাগুলোতে একদম পানি দিয়ে ভরপুর থাকে। দেখো, এখন এই যে এখানে হচ্ছে অনেকগুলো নৌকো রাখছে বেঁধে। তো আমরা ভাবতেছি একটু নৌকার উপরে উঠবো, উঠে গিয়ে একটু ছবি টবি তুলবো, একটু ফটোশ্যুট করবো। এই যে সবাই মিলে আমরা এখন যাচ্ছি। কিন্তু আমি কিন্তু প্রচুর পানিতে ভয় পাই। আমার পানি অনেক ভয় লাগে। দেখো, দেখতে পাচ্ছ আমি যে নৌকাটাতে উঠবো, এটা কিন্তু বাধা, আমি তারপরেও সাহস পাচ্ছি না। এই যে একটু দুলতেছে, আর আমার এত পরিমাণ ভয় লাগে। আমি ছোট থেকে আমি কখনো নৌকাতে মানে সহজে উঠতে চাই না। দেখো, আমি এমন আস্তে আস্তে যাচ্ছি, দেখতে পারতেছো তোমরা আমার রিয়াকশন দেখে। আমার প্রচুর পানিতে ভয় লাগে। আমি সাঁতার জানি না, এই জন্য বিশেষ করে ভয় লাগে। আর আমার পানি দেখলেই এমনি আমার গা অনেক শিউরে ওঠে, আমি খুব ভয় পাই। দেখে এখানে দাঁড়িয়ে একটু আমি ভিডিও করে নিচ্ছিলাম। আম্মুকে আমার ক্যামেরাম্যান ছিল আম্মু, দেখতে পাইতেছো এখানে কিছু কথা বলে নিচ্ছিলাম। আম্মুকেও বলতেছিলাম ওটা আসতে, কিন্তু না। এই যে এখন এই নৌকাটা ওই পাশে যাবে, ওই পারে, যার কারণে আমি নৌকা থেকে নেমে আসলাম। এখন আমি যে নৌকাটাতে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে বেঁধে রাখছে, এটা যাবে না। এটা অনেক বড় নৌকা ছিল। দেখো, দেখতে পাচ্ছ দূর থেকে ওরা ওই পার থেকে ঘুরে আসতেছে নৌকাতে চড়ে। যে আমরা এখন সবাই মিলে এখন একটু নিচে নামবো, ওই ওই সাইডে যাবো। ওদিকে গিয়ে দেখতে পাচ্ছ এই পিচ্ছি দুজনের এত সাহস, ওরা একদম লাফ দিয়ে নেমে গেছে। কই তুমি সরো, তুমি যাইতে পারতেছ না, আমি যাই। এই পিচ্ছে একদম প্রচুর সাহস। আর আমার ছোট ছেলে তো কোনো কথাই নেই, ও এত এনজয় করছে যা বলার মতো না। আমি তো ওদের পিছনে পিছনে আমি ছিলাম, আমার এত ভয় লাগতেছিল। পিছু দুটো আমার আগে চলে গেছে, তারপরেও আমি হচ্ছে যাইতে পারতেছিলাম না। আমি আম্মুকে কইতেছি আসো, এদিকে আসো। তো আম্মু আমাদেরকে ভিডিও করতেছিল, বলতেছিল তোমরা যাও, আমি সাইড থেকে ভিডিও করে আমি একটু পরে আসবো। তারপরে ওই দিক দিয়ে যাইনি, আমার ওখানে কেমন যেন ভয় লাগতেছিল। ওরা সবাই নেমে গেছে। আমি দেখো নৌকার সাইড দিয়ে গিয়ে আমি ওই যে এই জায়গাটাতে দাঁড়িয়ে আছি। তো দেখো, আম্মুকে আবার বললাম তুমি এখানে আসো, এসে আমার এই পাশ থেকে ছবি উঠায় দাও। আম্মু কিন্তু ভয় পায় না, আম্মু সাঁতার জানে, আর আমি জানি না, আমার ভয় লাগে। এটা ধরো আর ছবি সুন্দর লাগছে। কোথায় উঠবা তুমি? হ্যাঁ, বলো বলো। এখানে উঠবা? দেখ, কথা কয় না, খালি হাসে। আয়ান, কই উঠবা? এখানে এটা কি? নাগরদোলা। ভয় লাগবে না?
তোমার ভয় লাগবে না? সত্যি কান্না করলে কিন্তু দেখো বাবাকে বলে দিব। উঠছিলা এর আগে? কোথায়? আব্বুর সাথে উঠছিলা? এখানে কার সাথে উঠবা? এটা কে হয়? বলো মামা। আমি আন্টি। আন্টি মামা দিবে না, আন্টি মামার সাথে। এখানে তো বড় মানুষের সাথে উঠবা, এটা তো তোমার মামা, আগে উঠছো বাবার সাথে। দাঁড়াও, একটু দেখি বাবুটা। আয়ান ভয় পাইও না, পুটাক দেখিও। আম্মু সরো, আম্মু সরো। উঠুক। শুধু যদি চিল্লায় ওই যে নামবে। কোথায়? এটা চাপে গেছে আয়ান, ভালো করে ধরো ভাইয়া। ও যে ভাইয়া, এই যে ভাইয়া, এই দেখো। আরেকজন ভাইয়ার জন্য খুঁজতেছে, নাগরদোলায় উঠছে, ভাইয়া খুঁজতেছে। আরেকজন ভাইয়া আছে ওখানে। কোথায় ভাইয়া? নাগরদোলায়, ও যে উপরে। এই যে ভাইয়া এখানে, এই যেটাতে আছে। আসো, একটু নামাই নেই বাচ্চাকে। না কেমন লাগলো? এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। তোমার কেমন লাগছে? মজা। তোমার ভয় লাগেনি? না, একটু ভয় লাগেনি? এদিকে তাকাও। কেউ ভয় পাওনি তো? কান্না করনি? এই যে ভাইয়া, এই যে ভাইয়া, তুমি কান্না করছো যে, এই যে একটা আদর করে দাও। ভাইয়া তোমার জন্য কান্না করছো, তোমাকে পাইনি। তুমিও আনিছো একটা? খাও তো, খাও তো। তো এই যে দেখতে দেখতে আমাদের ঘোরাফেরা, খাওয়া দাওয়া শেষ। এখন আমরা বাসার পথে রওনা দিয়ে দিয়েছি, বাসায় এসে পড়ছি প্রায়। এই যে আমার আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর আমার পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।